এদিকে আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব সানাউল মালক বিএনপি নেতা রাজনৈতিক ইউনিয়ন আমাদের মাঝে এসে আসার জন্য, তারিখে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এদিকে আমার প্রিয় অভিভাবক জনাব ফরিদ আহমেদ রহমানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, উনি আমাদের প্রোগ্রামে এসে আমাদেরকে সাফল্যমণ্ডিত করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ জনাব ফরিদ আহমেদ রহমানী আমাদের নড়িয়া। আমি চাই দয়া করে আপনারা বড় রাজনীতিবিদ, আপনারা বড় ব্যবসায়ী, আপনারা বড়, এই জন্য আমাদের প্রত্যেক বলবে এই তুমি মিথ্যাচার করেছ, তুমি হত দরিদ্রদের সাহায্য খাওয়ার যোগ্য না, তুমি কেন খেতে গেছো। সেই কারণে আমরা যখনই যা করি আমরা কিন্তু সতর্কতার সাথে করতে হবে। আমরা যা সংসার ঠিক মতো 3 বেলা বাচ্চাদের খাওয়া দিয়ে আমি চালিয়ে নিতে পারি, এই চিন্তায় আপনাকে আল্লাহ থেকেও ফকির ঘোষণা দেন, তাহলে আল্লাহ আপনার কাছে যা আছে এটা নিয়ে যান। সে কালি এখনো মুছে নাই। সরকার যে ওয়াদা করেছে ওয়াদা পালন করা শুরু করে দিয়েছে। এই যে ফ্যামিলি কার্ড একটা দল বলেছিল অপেক্ষা করেন, নতুন নতুন জিনিস দেখবেন আর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তারেক রহমানের বাস্তবায়ন। তোমার ঐশ্বরিক শক্তি দিয়ে আমাদেরকে সহযোগিতা করে আমরা যেন দেশের মানুষের অসুবিধাগুলি সমাধান করতে পারি। আমরা যে স্বপ্ন নড়িয়া বাস্তবায়ন আজ সেই সংখ্যানের দিকে আমরা আগাচ্ছি। আমরা সকলের জন্য দোয়া করব রব্বুল আলামিন যেন আমাদেরকে একজন ইমানদারি কামমূলক সেবামূলক একটা প্রতিষ্ঠান যেন দাঁড়াতে পারে, সবার মুখে মুখে যেন এই প্রতিষ্ঠানটার নাম যায়, সেই আহ্বান ব্যক্ত করে এবং পরিচালনা কমিটি। আমি যখন অর্থ পৃথিবীর খলিফা, এই রাষ্ট্রে যদি কেউ না খেয়ে থাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জবাবদিহি করবেন। এই কথাটাই বলেছেন যে আমাদের নড়িয়া শরীয়তপুরের তথা নড়িয়া শরীয়তপুরের কোন মানুষ যদি অবহেলায় থাকে, না খেয়ে থাকে, যার মধ্যে আছে, নিশ্চয়ই তিনি আগামী দিনে শরীয়তপুরের মানুষের ত্রাতা হয়ে কাজ করবেন। তিনি বলেছেন যে মানুষের হেল্পটা এটা যত কমিয়ে আনা যায়, উপস্থিতি যত কম হবে, সাকসেসটা